শোনো, যদি তুমি পার্ট 1 দেখো তাহলে জানো কিভাবে এআই তোমার স্টাডি বাডি হতে পারে। আজ আমরা দেখব পার্ট 2, আরো অ্যাডভান্সড, আরো স্মার্ট ওয়েজ যাতে পড়াশোনা হয় সুপার এফেক্টিভ। এআই শুধু নোটস বা কোয়েশ্চেন্স বানায় না, এটা তোমার ক্রিয়েটিভ, অ্যানালাইটিক্যাল আর মেমোরি বিল্ডিং স্কিলসেও সাহায্য করে। যারা অনুনিতাস গ্রামার গাইড ফলো করে তারা জানে আমরা সব সহজ, মজাদার এবং প্রায় বাস্তব জীবনের উদাহরণের সাথেই শেখাই। ধরা যাক তোমার বায়োলজির একটা চ্যাপ্টার হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। এআই কে বলো ক্রিয়েট আ কালারফুল মাইন্ড ম্যাপ ফর হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ইন বেঙ্গলি উইথ মেইন টপিকস, সাব টপিকস অ্যান্ড ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। এর ফলে তুমি একটা ইজি টু আন্ডারস্ট্যান্ড ভিজুয়াল ম্যাপ পাবে। মেইন টপিক থেকে সাব টপিক সবই সহজে মনে রাখতে পারবে। কি পয়েন্টস ও ডায়াগ্রাম সবই একসাথে পাবে। এছাড়াও স্টাডি সেশনস ইন্টারঅ্যাক্টিভ এবং ফান হবে। তবে এক্ষেত্রে মনে রেখো, এআই কে বলো অ্যাড ফানি আইকনস অর স্মল অ্যানালজিস। পড়াশোনা হবে আরো এন্টারটেইনিং। এইভাবে তুমি যে কোনো বড় চ্যাপ্টার দ্রুত ভিজুয়ালাইজ করতে পারবে এবং মেমোরি ইমপ্রুভ হবে। এবার ধরো তোমার হিস্ট্রি বা কেমিস্ট্রির বেশ কিছু ফর্মুলা তোমাকে রিকল করতে হবে। সেক্ষেত্রে তুমি এআই কে বলতে পারো ক্রিয়েট 20 ফ্ল্যাশ কার্ডস ফর মুঘল এম্পায়ার ফ্যাক্টস অর কেমিস্ট্রি ফর্মুলাস ইন বেঙ্গলি উইথ কোয়েশ্চেন্স অন ফ্রন্ট অ্যান্ড অ্যান্সার্স অন ব্যাক। এর ফলে তুমি একটা সেলফ টেস্টিং সহজে পেয়ে যাবে, মেমোরি রিটেনশন অনেক বাড়বে, আর শর্ট ডেইলি প্র্যাকটিস দিয়ে চ্যাপ্টার দ্রুত রিভাইজ করা যায়। এক্ষেত্রেও তুমি এআই কে বলতে পারো নতুন একটা টিপস দিয়ে যাচ্ছি, add hints or small jokes on flashcards. পড়াশোনা becomes fun and stress free. এরপর ধরো তুমি কোনো একটা চ্যাপ্টারকে রিভিশন করতে চাইছো, অর্থাৎ রিভিশন প্ল্যানার হিসেবে এআই তোমার পাশে আছে। এক্সামের আগে সবাই স্ট্রেস নিয়ে র্যান্ডম রিভিশন করে। এআই তোমার জন্য পারফেক্টলি টাইমড পার্সোনালাইজড রিভিশন শিডিউল বানাতে পারে। তুমি বলো ক্রিয়েট আ 5-day রিভিশন প্ল্যান ফর ফিজিক্স, হিস্ট্রি অ্যান্ড ইংলিশ ফর আ হাই স্কুল স্টুডেন্ট, ইনক্লুড প্র্যাকটিস টেস্টস অ্যান্ড ব্রেক টাইমস ইন বেঙ্গলি। এর ফলে তুমি একটা এফিসিয়েন্ট ব্যালেন্সড রিভিশন পাবে, ব্রেকস পাবে ইনক্লুডেড টু অ্যাভয়েড বার্নআউট, কনফিডেন্স বুস্ট বিফোর এক্সাম। বা রাইটিং প্র্যাকটিসের ক্ষেত্রেও যদি তুমি ইংলিশ বা বেঙ্গলি রাইটিং ইমপ্রুভ করতে চাও, সেক্ষেত্রে এআই তোমার বেস্ট ফ্রেন্ড। তুমি বলো রাইট আ 200 ওয়ার্ড এসে অন ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন বেঙ্গলি, হাইলাইট কি পয়েন্টস অ্যান্ড সাজেস্ট বেটার ভোকাবুলারি। এর ফলে তুমি একটা ইমপ্রুভড ভোকাবুলারি পাবে, স্ট্রাকচার্ড গাইডেন্স পাবে, গ্রামার অ্যান্ড প্রোনাউন্সিয়েশন কারেকশন হবে, আর বেশ কিছু এক্সাম্পলস পাবে সেন্টেন্সের ফর ইন্সপিরেশন। এক্ষেত্রেও তোমাকে একটা এক্সট্রা টিপ দিয়ে রাখি, এআই কে তুমি বলতে পারো মেক ইট রিলেটেবল টু স্টুডেন্টস ডেইলি লাইফ। লেখাটা পড়তে এনজয়েবল হবে। এআই কিন্তু তোমার গ্রুপ স্টাডি সিমুলেশন হিসেবেও কাজ করে। যদি তোমার বন্ধুদের সাথে পড়াশোনা সম্ভব না হয়, এআই হতে পারে তোমার ভার্চুয়াল পিয়ার। স্টিমুলেট আর 10-minute গ্রুপ ডিসকাশন অ্যাবাউট রিনিউয়েবল এনার্জি ইন বেঙ্গলি ইংলিশ মিক্স, আস্ক কোয়েশ্চেন্স, গিভ হিন্টস অ্যান্ড কারেক্ট মিস্টেক্স। এর ফলে একটা ইন্টারেক্টিভ ডিসকাশন হবে, কোয়েশ্চেন্স অ্যান্সার আলোচনা হবে, ডিবেট স্টাইল প্র্যাকটিস হবে, আন্ডারস্ট্যান্ডিংটা ডিপার কনসেপ্টে হবে। আর এছাড়াও তুমি যদি সেলফ অ্যাসেসমেন্ট এবং এক্সাম সিমুলেশন করতে চাও, সেক্ষেত্রেও এআই কে বলতে পারো ক্রিয়েট আ 30-minute মক টেস্ট ফর ফিজিক্স চ্যাপ্টার অন নিউটনস লজ উইথ আনসার্স অ্যান্ড এক্সপ্লানেশনস ইন বেঙ্গলি। এর ফলে তুমি এক্সাম লাইক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে, নিজের উইক পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারবে, ইনস্ট্যান্ট ফিডব্যাক পাবে, আর কনফিডেন্স বুস্ট করতে পারবে বিফোর রিয়েল এক্সাম। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে কিন্তু এআই সব তথ্য 100% সঠিক নয়। ওভার রিলায়েন্স করলে লার্নিং স্কিল স্লো হতে পারে, ক্রিটিক্যাল থিঙ্কিং বাদ দিলে ভুল ধারণাও হতে পারে। সর্বদা এআই প্লাস নিজের এফোর্ট একসাথে ব্যবহার করো। এভাবেই তুমি স্মার্ট, ক্রিয়েটিভ এবং কনফিডেন্ট স্টুডেন্ট হয়ে উঠবে। যদি তাও আমরা পার্ট 3-তে দেখাবো কিভাবে এআই দিয়ে ক্রিয়েটিভ প্রজেক্টস, প্রেজেন্টেশনস এবং অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজ স্কিল শেখা যায়। কমেন্ট করো পার্ট 3।